নেহা, দিনমোহরে কত টাকা লিখতে বলবো? 5 লাখ। 5 লাখ ঠিক। আরে না না, 5 লক্ষ টাকা কেন হবে? আর জিন, তুই হলে আবিরের বেস্ট ফ্রেন্ড। এর মানে তুই ছেলে পক্ষ, আর আমি নেহার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আমি মেয়ে পক্ষ। সেক্ষেত্রে দেনমোহর আমি যা বলবো তাই হবে। আমি চাই দেনমোহর কমপক্ষে 10 লক্ষ টাকা হোক। আমার সমস্যা নাই, 10 লাখ লিখতে বললি। তো তোমার কি অন্য কিছু বলার আছে? আবির, নেহা আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। ও কিন্তু লাখে একজন। তুই চাইলে দেনমোহরকে কিন্তু একটা বাড়িয়ে দিতে পারিস। আমাকে একটু কথা বলতে দিবি তোরা? এই, সবাই একটু চুপ থাক। আমার বউ, মানে হবু বউ, কিছুক্ষণ তোর বউ হয়ে যাবে। এতক্ষণ পরে মুখ থেকে একটা কথা বললো, বলতে দে নাকি? কি বলতে চাও বলে? আমি চাই হুম? আমাদের বিয়ের দেনমোহর হোক 2,000 টাকা। মানে কি 2,000 টাকা মানে? দেখ, ও আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তুইও আমার ফ্রেন্ড। হ্যাঁ, তুই পাগলের মতো কথা বলতেছিস কেন? 2,000 টাকা মানে দেনমোহর 2,000 টাকা হয় নাকি? 2,000 টাকা টাকা হইলো? হ্যাঁ দোর, ও তো ঠিকই বলেছে। 2,000 টাকা? এসব তুই কি বলছিস? একটা মিনিট। নেহা, আমি কি কোনো ভুল করছি? কোনো সময় হয় না যে উম, না বুঝে এমন একটা কথা বলে ফেলে মানুষ, যার কারণে সামনে মানুষ কষ্ট পায়। আমি কিভাবে কখনো কোনো কষ্ট তোমাকে, মানে কেন এইটা বলতেছো? আমি তোমার ভালোবাসার মানুষ, কিন্তু আমি আমি তো মানতে পারছি না। মেনে নিতেই হবে, কারণ এটাই তোমার এখন সামর্থ্য। দেখো, আমি জানি তোমার চাকরি হয়েছে, কিন্তু তুমি তো এখনো জয়েন করোনি। আর আমি জানি কেউ তখন ছেড়ে যাবে না। আর ধরো চলে গেলা, এই দেনমোহরে 50 লক্ষ টাকা দিয়ে আমি কি করবো? 1 কোটি টাকাও যদি দেনমোহর দাও, ওতে দিয়ে আমার কি হবে? আমার কষ্ট তুমি ভুলাতে পারবে? পারবে না। আমার উপর থেকে ডিভোর্সের ট্যাক্স সরাতে পারবে? তার করো। টাকা দিতে পারলে না, সংসার করতে হলো, তখন কি সুখের সংসার হবে? যাই হোক, শুধু 2,000 টাকা দেনমোহর না, সাথে একটা প্রমিসও ছিল। কি প্রমিস? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জুম্মার নামাজ তো পড়েই, সেভাবে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হবে। আমাদের সম্পর্ক তথাকথিত সম্পর্কের মতো না। আমরা বন্ধু ছিলাম। 3 মাসেই আমি তোমাকে বিয়ে প্রস্তাব দিই। আমি চাইনি যে তথাকথিত সম্পর্কের মতো আমাদেরটা হোক। অনেক কিছুই হয়ে যেতে পারতো, অনেক গুনাহ হয়ে যেতে পারতো, আমরা সেটা হতে দিইনি। তুমি অনেক ভালো মানুষ, শুধু নামাজটা পড়োনি। কি পারবে প্রমিস করতে? ইনশাআল্লাহ পারবো। যে স্বামী আল্লাহ নিকটে থাকেও সে তার স্ত্রীকে কখনো ধোঁকা দেয় না। যার হৃদয়ে মহান আল্লাহ তাআলা থাকে, সে কখনো তার স্ত্রীকে কষ্ট দেয় না। এর থেকে বড় সিকিউরিটি কি হতে পারে? রেসপেক্ট, আই রেসপেক্ট, স্যালুট ইউ। তুই অনেক ভাগ্যবান, অনেক অনেক বেশি ভাগ্যবান। শোন তোরা, আমি আগে থেকেই জানতাম নেহা দেনমোহর হিসেবে 2,000 টাকা আর আবিরের কাছে প্রমিস স্বরূপ 5 ওয়াক্ত নামাজ চাইবে। আমি তো ইচ্ছা করে 10 লক্ষ টাকা বলেছিলাম। আমি তো 10 লক্ষ টাকা বলেছি কারণ আমি আবিরকে বাজিয়ে দেখতে চাইছিলাম। নেহা, তুইও অনেক ভাগ্যবতী,
যে আবিরের মতো একটা হাজবেন্ড পেয়েছিস। ওকে যদি আমি বলতাম যে তোকে 1 কোটি টাকা দেনমোহর দিতে হবে, ও কিন্তু তাতেই রাজি হয়ে যেত। আমি বিয়ে বাড়ি করে তোরা তোদের কি মনে হয় বিয়েটা এখন করে ফেলা উচিত না? মানে যদি একটু পারমিশন দিস তোরা বিয়েটা করে দিচ্ছি। দেখতেছেন তো একটু বিয়ে করতে চাইতেছে, আপনি পুরোটা করে দেন না প্লিজ। খোদা জানে তোমায় আমি ভালোবাসি, ওই রব জানে তোর জন্য আমি বেঁচে আছি। তোর হাসিতে মিশে আছে সুখের সুর, তোর চোখেতে দেখি আমি সাত রঙা নূর। তুই আকাশ আমি মেঘ, তোর ছয়াতে মন্দের ঢেউ এড়াবে। তুই ছাড়া জীবন শূন্য খাতা মতো, তোর প্রেমে আছে আমার যত স্বপ্ন। তোর হাতরে হারিয়ে যেতে চাই, ভালোবাসা শহরে বাঁধবো ভালোবাসা ঠাই। তুই আকাশ হলে আমি হব চাঁদ, রাতের আধারে তোর আলোতে কাটবে ফাঁদ। খোদা জানে তুই আমার দোয়া, তোর নামে প্রতি রাতে কাঁদি আমি বসে একা। ভালোবাসি এত বোঝাবো কেমন করে, তুই সহ আমার এই মন আলোতে ভাসে। খোদা জানে তুই আমার দোয়া, তোর নামে প্রতি রাতে ভাবি আমি বসে একা। ভালোবাসি এত বোঝাবো কেমন করে, তুই সহ আমার এই মন আলোতে ভাসে। খোদা জানে তুই আমার পৃথিবী। যে যেখানে যে অবস্থাতেই থাকেন প্রাণ লাচ্ছিতে চমকে দেবেন তো জায়গায় বসে আরাম পাবেন। প্রাণ লাচ্ছির অঙ্গীকার, আরাম সবার অধিকার। কি ব্যাপার, বিয়ে তো হলো, হাত ধরছ না কেন? ভয় করছে কেন? একটু কত মুখ উঠতে হতো। তোমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে স্পর্শ করি। বাঁচবো এই নিরবধি, নেহা, তোর মা মারা গেছে, তোর কারণে আমি আর বিয়ে করি নাই। আর তুই শেষমেশ আবিরের বিয়ে করে আমার সামনে হাজির হয়েছিস। বাবা, আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না।
আমি নয় একবার না করছিলাম আবির রে, কিন্তু তুই তো পারতি না আমাকে মানানোর চেষ্টা করতে পারতি না, তা না করে ওরা সরাসরি বিয়ে করে নিয়ে আসছো এখানে। দেখো বাবা, যা হওয়ার তা তো হয়ে গেছে। এই বিয়ে কি পুতুল খেলা? আমি আজীবন ব্যাংকে চাকরি করছি, তুই আমার একমাত্র মেয়ে। আমার তো ইচ্ছা ছিল যে তোর বিয়াতে আমি ধুমধাম করে সবাই ইনভাইট করব, একটা সামাজিকতা মেনটেন করব। আমিও তো একটা সমাজ নিয়ে বাস করি, আমি তো এই সমাজের মানুষ নাকি। উত্তেজিত হবেন না। কি বললা তুমি? কি বললা? বল তো, আবার বলো বলো। বাবা উত্তেজিত। এই ছেলে, কুলাঙ্গার ছেলে, বাবা মায়ের সম্পর্কের বিষয় তুমি জানো, বোঝো? হইছ তো এতিমখানায় মানুষ, বাবা মার মনের কষ্ট তুমি কি বুঝবা? হ্যাঁ বাবা, তুমি ওর সাথে এইভাবে কথা বলো না। ও একটা ভালো ছেলে। ভালো ছেলে? এই ভালো ছেলের নমুনা আজ আর কোনো পরিবার নাই, পরিজন নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আজকে যদি আমি মারা যাই, তোদের গার্ডিয়ান কে হবে? বল কি হবে বল? এই ছেলে, হইছ তো এতিমখানায় মানুষ, না আছে সহায় সম্পদ, না আছে পরিজন। একটা ভালো পরিবারের মেয়ে পাইছো আর বিয়ে করে ফেলছো না? বাবা, তোমার মুখে যা আসতেছে তাই বলতেছো। শোন, এসব রাস্তার কুলাঙ্গার ছেলেদের আমার ঠিকই চেনা আছে। সরি, কি বললেন আপনি? আবির, দাঁড়াও, শুনতে দাও। রাগের মাথায় বলতে না, রাগের মাথা না। আমি রাস্তার ছেলে, কুলাঙ্গার। তুমি তো রাস্তার ছেলে, নিজের বাবা মায়ের পরিচয় তুমি জানো তুমি? জানি, আমার বাবা মার পরিচয়ও জানি, তাদের নামও জানি, দেখতে কেমন ছিলেন সেটাও জানি। আপনি একজন গার্ডিয়ান, এইভাবে কেউ নিজের মেয়ের হাজব্যান্ডের সাথে কথা বলে? আমার না হয় পরিবার ছিল না, আমি এতিমখানায় বড় হয়েছি। আপনি তো ফ্যামিলির মাঝে বড় হয়েছেন, তাই না? এইভাবে একটাবার আমাকে জিজ্ঞেস করতেন আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, আমার বাবা মা ডক্টর ছিলেন। আমার বয়স যখন 5 তখন রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার চাচারা এসে বাড়ি দখল দেয়, বাবা মার সম্পত্তি দখল দেয়। আমার উপর অনেক টর্চার করছিল, তখন আমার পাশের বাড়ির একজন আমাকে এতিমখানায় দিয়ে আসে। তুমি রাস্তার কুলাঙ্গারি, যদি তা না হইতা আমার মেয়ের এইভাবে বিয়ে করতে পারতা না। আপনার মেয়ে তো আপনার পাশে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করেন বিয়ের কথা আমি বলেছি না কেউ বলেছে। আবির, বাবার Please. সাথে এভাবে কথা বলো না। কিভাবে কথা বলবো আমি? হ্যাঁ, তুমি বলো। আমি তো চাচ্ছি না কথা বলতে, অ্যাটলিস্ট তুমি বলো। এখানে আর কে আছে যে আমার হয়ে প্রোটেস্ট করবে, যে আমার হয়ে কথা বলবে? আমার বাবা, মৃত বাবা মাকে নিয়ে কথা বলতেছে না তুমি? তারপরও বাবারটাই দেখতেছো, হাজবেন্ড তোমার, বিশ্বাস করে বিয়ে করছি। এতক্ষণ তোমার সাথে আমি ভালো করে কথা বলতেছিলাম, এবার একেবারে ইন্টেনশনালি বলতেছি, তুমি একটা জানোয়ার সন্তান। আবির, তুই গলা করলে কেন? তুমি চুপ করে থাকতা, আমি বাবাকে 10টা কথা শোনাতাম। তুমি আমার কলার টেনে ধরলে। বাবা, নেহা, তোমার বাবাকে কোনোভাবে আজকে উত্তেজিত হয়েছিল? জি ভাইয়া। কি, উনি হার্টের পেশেন্ট, তুমি সেটা জানো না? আজকে সময় মতো ওনার জিহ্বার নিচে স্প্রেটা না করতে পারলে আর একবার হার্ট অ্যাটাক করতেন। যাই হোক, ওনাকে যতটুকু সম্ভব টেনশন ফ্রি রাখার চেষ্টা করো। আগামী 2-3 দিন সম্পূর্ণ বেড রেস্টে রাখো। আমি চলে যাচ্ছি, দয়া করে ওনার বিশেষভাবে যত্ন রেখো, আর ওনাকে কোনোভাবেই উত্তেজিত করো না, ঠিক আছে? মা,
দেখ মা, ওই ছেলে বাড়িতে এসে আমার কলার ধরে টানা হেঁচড়া করছে। সামনে কি হয় কে জানে। মানে শোন মা, ও ভালো ছেলে না, ম্যানার বুঝে না। মুরব্বীরা যদি কথা বলে তাহলে যে চুপচাপ শুনতে হয় সেটা ওর বোধের মধ্যে নাই মা। ও যদি এই বাড়িতে থাকে আমি বাঁচি না মরি আল্লাহ জানে। মা, তোর মা মারা গেছে, আমি কখনো তোর কাছে কিছু চাই নাই রে মা। আমি তোর একটা অনুরোধ করি মা, শোন, আমার কথা শুন, বাবার কথা শুন। ছেলে না, ওরে আমি মেনে নিতে পারবো না জামাই হিসাবে, ওরে আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। না শোন, বাবার কথা শুন, ভুল যা করার করছেন মা, নিজের সংশোধন কর। তোর জীবন থেকে ওর একেবারে আজীবনের মুহূর্ত ত্যাগ করে দেবা। বাবা ও যা করছে পরে আমি সাথে আর সংসার করবো না। সত্যি মা, তুই আমার কথাতে সত্যি বলবি তো? বলবি মা, বলবি? শান্ত হো বাবা তুমি। আমি ওকে বলে দিচ্ছি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যেতে। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। মা, আমার কথাতে তুই ওটা ছেড়ে দিবি? ছেড়ে দিবি? বল বল। আমি ওকে এখনই বলতেছি চলে যেতে। সমস্যা কোন জায়গায়? প্রবলেমটা কোথায়? এতিম বলে কি মানুষ মনে হয় না নাকি? সবাই খালি পাত্রর বাপ মা খোঁজে, হ্যাঁ? এতিমরা কি মানুষ না? হ্যাঁ, আমরা কি আমি এতিম বানাইছি? আমি কোনোদিন তোমার কাছে কোনো আফসোস করি নাই। আমি কোনোদিন কোনো কিছু বলি নাই, কিছু চাইও নাই। আজকে করতেছি আফসোস। আর বাপ মাটা যদি থাকতো এত কিছু শোনা লাগতো না। আমার বাপ মাটা যদি থাকতো এই অবস্থাটা হইতো না। বাপ মা খোঁজে, কই বাবা? বাপ মা বানাবো, বাপ মা আমি বানাই। মানুষই মনে করে না। ঠিক করো নাই। ঠিক করো নাই।
আবির, আবির, আবির। রুমের এসব কি অবস্থা? আর রুমের দরজা এভাবে খোলা রাখছিস কেন? দরজা খোলা রাখছি? হ্যাঁ। ও, আমি আসছি, তোর সাথে আমার কিছু কথা ছিল। সেটা হইতেছে আবির, আবির ভাই, তোর সাথে আমার কিছু কথা আছে, একটু উঠা বস। তুই আমার বাপের কোম্পানিতে চাকরি করস, মানে আমার কোম্পানিতে, তাই বলে তুই অফিসে আসবি না? এটা কোনো কথা? এটা মানা যায়? আপনি চাকরি থেকে বের করে দিয়ে আসছেন আমাকে? না, ব্যাপারটা এরকম না আবির। দেখ ভাই, তোরে আমি ভাইয়ের মতো ভালোবাসি, তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তুই যেগুলো করতেছস, যেভাবে আসোস, এভাবে থাকলে তুই কোনোভাবেই চাকরি থাকবে না। তোরে যদি আমি চেক করি, তুই চলবি কিভাবে? করিস না স্যাক, মাসে মাসে ফাও বেতনগুলো দিতেছিস, দে, তাহলে চলবো কিভাবে? ইয়ে, তোদের যদি আমার বের করে দেওয়া থাকে, একটু আগে থেকে জানাই, বুঝছিস? তাহলে জিন্দে মিন্দে খোলা হলে তো চলতে হবো, একটা ব্যবস্থা করলাম নাকি? আবির, 1 ইয়ার অনেক টাইম। আই থিঙ্ক এবার তোর মুভ অন করা উচিত। আরে ওইটাই তো করতেছি তোর। আবির নিচে পড়তেছে। আবির, সহজ হয়তো। আবির তুই মদ দেয়া খাইতেছিস? ও ভাই, গত সপ্তাহে তো ডাক্তার কাছে গেছিলাম, বুঝছোস? ডাক্তার বললো যে লিভার কি যেন ঝামেলা মামেলা ক্যাচাল একটা। ওই ভাবলাম একটা পুষ্টিকর কিছু মিশিয়ে নেই এটার সাথে, তাহলে ক্ষতি কম হবে, শরীরটা ভালো থাকবে, বুঝছিস? তুই সব প্লিজ প্লিজ থামা এগুলা। তুই কি ছিলি, কি হয়েছিস এখন? ভাব, আমি ছেলেটা কি ছিলাম, কি হলাম, হ্যাঁ? কেন হলাম? ভালোবাসা জিম। দেখ বন্ধু, আমি তোর একটা কথা বলি, ভালোবাসা এইসব হয়, ভালোবাসা এরকম হয়, কারোটা ওয়ার্ক করে, কারোটা করে না। হ্যাঁ, তাই বললে তুই এভাবে তো নিজের ডিস্ট্রয় করতে পারোস না। দেখ, আমি তোরে ফাইনাল একটা কথা বলি, বল। তুই নতুন করে শুরু কর, প্লিজ প্লিজ ভাই। আবির, নতুন করে শুরু করতে হলে কি করতে হয় জিম? সব ভুলে যেতে হবে? কেমন করে ভুলবো? হ্যাঁ, নেহা তো আমার গার্লফ্রেন্ড ছিল না, বুঝছিস? আমার বউ। হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের তো কখনো ব্রেকআপ হয়ই না, তালাক হয়। কিন্তু তোদের তো এখনো তালাক হয় নাই। কেন আসছো? অবভিয়াসলি আমি হরলিক্স খাবো না, আর আজকে ভ্যালেন্টাইন্স ডে, এই জন্য আমি এই জায়গায় আসছি। আমি অফিসে থাকি, কাজে ব্যস্ত থাকি, আমি সবসময় আসতে পারি না। আমি আমার গার্লফ্রেন্ডে বইলাই আসছি যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছে যাচ্ছি। তোর গার্লফ্রেন্ড তোরে যেটা দিতে পারবে ওইটা আমি দিতে পারবো না। পুরো বাস দিয়ে দিবে।
আমি তোর বাস দিতে পারবো না জি। আমি বাস দিতে পারবো না। আবির 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 প্লিজ, এগুলা এগুলা বাদ দে আবির প্লিজ। তুই কই যাইতেছস? আবির রুমের কি অবস্থা করে রাখছিস তুই? কইরে দেবি তো। সরি সরি সম্পর্ক বদলে যাবে একটি পলকে, কে আপন কে যে পর হলো যে। কেটেছে ভাই? সরি ভাই, কে আপনি ভাই? আর আমি যে মন চাইছে ওইটা সেটা কি জায়গায়? দেন না আমার জিনিস ভাই, আমার জিনিস আমি একটা ফোন দিতেছি গোলাপ। ও জিনিস ভাই, তুমি তারে এখন গোলাপ দিবা, 2 দিন পর সে তো তোমার কাটা দিয়ে চলে যাবে, তখন তো লাগবে। কাটা দিলে ভাই আমার দিব, এটা তো আপনার সমস্যা কি ভাই? কে আপনি, কে ভাই? বুঝতেছো না তুমি এডিক্টেড লোক? অ্যাডিক্টেড? আসলেই কথা ঠিক বলছে, কথা ঠিক বলছে। আমি আসলে এডিক্টেড। মদ খাই, ওইটা খাই, সিগারেট খাই। সিগারেট থেকে মনে পড়লো, বাসা থেকে বেরোর সময় পকেটে একটা সিগারেট রাখছিলাম। ওই যে ঠোঁটে আপনার, ঠোঁটে কই? ঠোঁটে এই যে। ও ও আপনি, আমার জীবনেও তোমার মতো একটা মালেক্স ছিল। আমি তখন ছিলাম লার্জ, এরপর আমার এক্সেল বানাইলো, এরপর আমার ডাবল এক্সেল বানায় ছেড়ে চলে গেল, বুঝছো? আমি ওরে গোলাপ দিতাম, আরো আমারে এমন জায়গায় এটা বাস দিয়ে দিছে, এত টানি এত টানি এত টানি, বাস বাইরিয়া। ভালোবাসা জিনিসটাই এমন। হ্যাঁ, প্রথম প্রথম মানুষ যখন প্রেমে পড়ে তখন হাসে, এরপর সারা জীবন কাটে আইক্কাওয়ালা বাসে। হ্যাঁ চলো তো। আলা পুরো অ্যাডিক্টেড। চলো ভাই, মনের হাসপাতাল ডাইনে না ভাই। আবির, কে? কেমন আছিস? আর কে? দেখ ও বুঝছি, দেখতেছিস না কেমন আছে, জিজ্ঞেস কি লেগে? তোরা নেওয়ার কথা আমি শুনছিলাম, শুনে অনেক খারাপ লাগছিল। ও তাতে আমার হয়ে গেছে। যাই হোক, আমি তোর বাসার ওই দিকে যাচ্ছিলাম, তোকে রাস্তায় পেয়ে ভালোই হলো। আমার বাসায়? কেন ভাই? চলে চলে সারা চলে, মুখ চলে, অল্প চলে। এইগুলো চলে টলে আমার না, আমি তো তোর মতো খন না, দেখ খাই মাঝে মাঝে occasion। আরে দোস্ত, ভালোবাসা আমার এমন একটা হিট দিয়ে গেল, তোর মতো একটা পোলা এখন আমার কি একটা অবস্থা। বুঝতেছিস কেন আমারে? যাই হোক বাদ দে, সামনের মাসে 2 তারিখে আমার বিয়ে। এই নে বিয়ের কার্ড। কি দেখতেছিস? মানে রাস্তার মধ্যে তোরে পাইলাম আর তোর পে কার্ড দিলাম, এমনটা ভাবিস না। কার্ডে তোর নাম লেখা আছে, দেখ। তুই আসলে বিয়ে করতেছিস? হ্যাঁ, ওই পায়েলকে ভালোবাসতাম না, জানতিস তো, ওরাই বিয়ে করতেছে। আমি কি মানুষটা খারাপ? না, কে বলছে তুই খারাপ? মানুষটা খারাপ না। কোনদিন কারো ঠকাইছি? না ঠকাইস নাই, কোনদিন কারোর সাথে খারাপ করছি? তা তো করিস নাই। আমার বিয়ে কিনলে টেকে না, তোরা বিয়ে করতেছস, তোর মধ্যে একটা লুতা বলে আমার বিয়ের কার্ড ধরাই দিছস। আমি আগে কষ্ট পাইতেছি, ভেরি আনফেয়ার ম্যান, মেনে নেওয়া যায় না। শিট, লাভ ম্যারেজ না? হ্যাঁ লাভ ম্যারেজ। এই টিকবে না, ধ্বংস হয়ে যাবে, ভস্য হয়ে যাবে, ভস্য। যা সর, এই বিয়ে টিকবে না, উদয় বিয়ে দাঁত কমে। যা, কি হয়েছে তোর? যা না। দেখ সত্যি সত্যি কিন্তু চলে যাবো। আরে শোন, এদিকে। বল। মন খারাপ করছিস?
না, তোর উপর কেন মন খারাপ? মন খারাপ করলে আমার পুলিশ হয়ে যায়। শোন, একটা কথা বলি, বাস কোথায় পাওয়া যায় জানিস? মানুষ ভ্যালেন্টাইনে ফুল খুঁজে, আর তুই আমার বাসের কথা জিজ্ঞেস করিস? কারণ এটা তোর জন্য অতীব গুরুত্বপূর্ণ, অনেক প্রয়োজনীয় জিনিস। কিছুদিন পরে তোর প্রেমিকা উর্ফে তোর বউ তোকে তো বাস দিয়ে যাবে, এই জন্য আমি তোকে ট্রেনিং করাই। দাঁড়া, কার্ড দিব তোকে, কার্ড তোকে কার্ড দিয়ে দিব, তোকে কার্ড দিয়ে দিব, কার্ড। তোর প্রেমিকা তোকে বাস দেওয়ার আগে আমি তোকে কার্ড দিয়ে দিব, তোর বিয়ের কার্ড, তোর বিয়ের কার্ড, তোর বিয়ের কার্ড দিয়ে দিব তোকে, বিয়ের কার্ড। কার্ড দেয়া তোর একদম শালা বিয়ে করবে। উঠ না বস, উঠ। উঠবি না? উঠতে তো হবে, এটা গুরুত্বপূর্ণ কাজ মনে পড়ছে আমার। চল এসে দূরে সর, তোর কাজ ধর। What is? Shit. Excuse me. Excuse me. What is going on? আপনারা কি ভ্যালেন্টাইন ডে পালন করতেছেন? হ্যাঁ। ওকে। হ্যালো ভাই, ভাই, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 1 সেকেন্ডের ভিতরে সবগুলো দৌড় দিবি, নাহলে ইটটা মাইরা তখন ফাড়ালাম তোতে তোতে তোতে। কে তুই দৌড় দিলি না? হ্যাঁ, তুই কি সাহস অনেক বেশি? তুই দৌড় দিলি না কেন? দৌড় দিলি না কেন তুই? এই বেটা, তুই দৌড় দিলি না কেন তুই? হ্যাঁ, তুই দৌড় দিলি না কেন তুই? সাহস বেশি বেড়ে গেছে গা তোর? কি করেছি? শোনো আপু, তোমাকে কিন্তু আমি ভয় পাই, ঠিক আছে? কারণ তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি একজন ভবিষ্যৎ প্রতারক। 2 দিন পরে এই ছেলেটাকে এমন ছেঁকা দিবা, 2 হাতে 2 গড়ি পরে এই ছেলে কবিতা লেখা শুরু করবে, এগুলো আমার জানা আছে, ঠিক আছে? এই বোকা, এই ভাই, নেশা করবেন, টাকা লাগবো, আমি দিব। টাকা দিবি? তোর নোটটা কি বড়? না, ছোট। সরি, ওটা রোল করা যায়? না, রোল করা যায়। রোল করা যায় না? ওটা বাসের মতো ফিল দেয়? তাই তো তোমার নোট দেওয়া হবে না, তোমাকে অন্য কিছু দিতে হবে। দাও, তোর দিবি না তুই? এ হবে না, এটা তো ছোট। পাইছি, তোর তোর দিবি না। তোমাকে মারবো না, তোমরা আমাকে কনফিউজ বানায় ফেলতেছো। আগে 2 জন মিলে রিসেট করো, কাকে মারবো? আগে কাউকে মারবো না, মনীষ নেবো। আরাম। 2 জন কানে ধরো, কানে ধরো। বলো, ও তোমার বোন হয়? বলো। ও আমার হ্যাঁ, বাস ফলাবো? ঠিক আছে, ফালা দিলাম। ওদেরকে মারতেছিলি কেন? অফিসার, দে ক্রিমিনালস, ওরা ক্রাইম করতেছে। হ্যাঁ, এই যে মেয়েটা এই ছেলের সাথে প্রেম করতেছে, এই ছেলেটাকে 2 দিন পর ছেক দিবে, ছেলেটার সাথে সাথে সুইসাইড করবে, বাংলাদেশ থেকে একটা দামাল মারা যাবে, ঠিক আছে? এটা রাষ্ট্রীয় ক্রাইম। অ্যাজ দ্য অফিসার, অ্যাজ দ্য ভাই, তোর সারা শরীরে তো মদের গন্ধ আসতেছে। স্বাভাবিক, মদ খাইছি, পারফিউমের গন্ধ আসবে নাকি? আজব কথা। হ্যাঁ, হাই, হোয়াট ইজ দিস? এইভাবে এলো যাওয়া, হ্যান্ডকাফ। চল বাইরে আয়, তোরা গারাম বুঝছস? আমি বাইরে আয়, বাইরে আয়, তোরা গারাম বুঝ। সরি। আচ্ছা, তাড়াতাড়ি চল। যে যেখানে যে অবস্থাতেই থাকেন, প্রাণ লাচ্ছিতে চমকে দেবেন তো জায়গায় বসে আরাম পাবেন। প্রাণ লাচ্ছির অঙ্গীকার, আরাম সবার অধিকার। কারা আটকেছো? পাগল। আরে ম্যাডাম, আবির, আবির, কি ঘুমায় নাকি?
কি হয়েছে আপনার? আপনি তো অনেক ভালো স্টুডেন্ট, ভালো একটা ভার্সিটিতে পড়াশোনা করছেন, তো অনেক ভালো চাকরি করেন, তো আপনার কোনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড নাই, তো তোর নিচে গেলাম জার্মানের মতো করে যাচ্ছেন কেন? কি 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 অবস্থা আপনার? কি দশা? পিছিয়ে বলে করে বুঝছেন? একটা মানুষ তো বাপ মা নাই, ছোটবেলা মারা গেছে, এতে একটা সম্পর্ক ছিল, ওটাও নাই। মাঝে মধ্যে হয় কি, পাগলামি না করলে না মানুষটা মাথার উপর উঠে যায়, বুঝছেন? এই জন্য আমি একটু বের হয়ে ছোট বাচ্চা কাচ্চার সাথে মজা নেই। আজকেও মজা নিয়েছিলাম, ভ্যালেন্টাইন ডে না, স্মরণীয় করার চেষ্টা করতেছে আর কি ওই দিনটা। ঠিক আছে, না সে কথা শেষ করে দিচ্ছি। আচ্ছা আমরা একটা প্রশ্ন করবো? করেন। আপনি জীবনে কাউকে ভালোবেসে কষ্ট পেয়েছি পেয়েছি অনেক অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি যাকে ভালোবাসতাম, আমার প্রেমিকা, যার সাথে আমার বিয়ের ডেট ফিক্স হয়ে গেছিল, সে আমাকে ছেড়ে অন্য আরেকজনের হাত ধরে চলে গেছিল। কিন্তু আমি আপনার মতো পাগলামি করিনি, আমি নিজেকে ওভারকাম করে নিয়েছি। এখন আমার পজিশন দেখেন, আমার প্রেমিকা আমাকে দেখে এখন জেলাস ফিল করে। আপনি কি করছেন? কথাটা বলছেন আপনার প্রেমিকা বউ ওয়াইফ বিয়ে করছি 2 ঘন্টা, চলে গেছে। হৃদয়টা পুরে বার্মিং হয়ে গেছে তার সাথে। আচ্ছা এটা ভালো কথা, উনি আর যে বারগুলো আছে না, এগুলো একটু রেড মারবেন তো। বারবিকিউ ব্যাচে একদম মজা পাওয়া কেন? আচ্ছা কোথায় পাওয়া যেতে পারে? $2 দিয়ে দেবো আপনার কাছে, ঠিক আছে? সিরিয়াস? ঠিক আছে, দিচ্ছি। শোনেন, জীবনে কষ্ট এটাই প্রথম এবং শেষ না। বহুত কষ্ট আসবে, বারবার কষ্ট আসবে, ওভারকাম করতে হবে। আপনি তাহলে শিক্ষিত ছেলে, আপনার চোখ দুটো বলে আপনি তীক্ষ্ণ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, আপনি ওভারকাম করতে পারবেন। আপনি চেষ্টা করেন, আপনি ভেঙে পড়ছেন কেন? ম্যান টু ম্যান ভ্যারি করে না। ধরেন কারো জীবনে ধাক্কা কম, কারো জীবনে ধাক্কা বেশি, আবার কারো জীবনটাই ক্ষত হয়ে ধাক্কাই দিয়ে থাকে। তো আপনার এই ধাক্কা কতদিন চলতে থাকবে বাবু? সিরিয়াস? সিগারেট আছে, দেবো বললাম তো। এই যে সিগারেট। খুশি? আর কিছু বলার আছে? থানাতে আমার অনেক চাপে থাকে, আমাদের অনেক কাজ থাকে, গল্প করার জায়গা না এটা। আর কিছু বলবেন? বলেন। মানুষ ভালোবাসার আগে বাস্তবতা বুঝে তারপর ভালোবাসা আসল। হ্যাঁ, আপনি যখন বাস্তবতার নিচে তলে যাবেন তখন যদি ভালোবাসার নিচে যখন তলে যাবেন তখন যদি বাস্তবতা এসে আপনাকে হিট করে, ওই যে বললাম না, কলিজা পুরে বারবিকিউ হয়ে যাবে। সো প্যাথেটিক, খুব কষ্টের আসলে। ভালো লাগে। শোনেন আমার দিকে তাকান। হ্যাঁ, ভালোবাসার আগে বাস্তবতা বুঝতে হয়। ভালোবাসা বাস্তবতা বুঝে আসে? ভালোবাসা এমনি পরে, আকাশ থেকে পরে, টুপ করে পড়ে, আর মানুষ হাঁটে আর পিছলে পড়ে যায়, বারবার আসে আর বারবার পড়ে যায়। পড়ে গেলে কি হয়? মানুষ পড়েই থাকে, ওঠে না, ভেঙে পড়ে। আপনার ভালোবাসা আবারও আসবে জীবনে, আবারও আপনি পিছলে পড়বেন। ভালোবাসা না হলে জীবনে অন্য কোনো সমস্যা আসবে, আবারও পিছলে পড়বে, তাই বলে ভেঙে যাবেন? আপনার বন্ধু না, সেটা কনফিডেন্স লেস হয়ে গেছে, ভেঙে পড়ছে। আপনার কি, আপনার শিক্ষিত বন্ধু বোঝাতে পারেন না? যান নিজে বোঝান। আসুন, আমাদের কাজ আছে অনেক। অফিসার থ্যাংক ইউ, আপনি তো ভালো ট্রিটমেন্ট দিলেন। আমি ভাবছিলাম $1 দিবেন। না, ডলার দেওয়ার জন্য আমরা এখানে ডলার দিই না সবসময়। আপনাকে একটা উপদেশ দেই, দেন। আপনি তো আসলে অনেক ভারী পজিশনের মানুষ, সিগারেট এত হালকা খাবেন না, পার্সোনালিটি ফল করে। এই কোনো এন্ট্রি করছে? লিখিত কিছু রাখে নাই তো? মাহবুব সাহেবকে ডাকো, এসে। হ্যাঁ,
ছেড়ে দিয়েছি। আর কতদিন তোকে এভাবে সহ্য করতে হবে আবির? তুই বলছি আবার সহ্য করতে হয়। এনাফ ইজ এনাফ। এটা আর ওয়ার্ক করতেছে না, করবেও না। আমার মনে হইতেছে কি তোর নেহার সাথে কথা বলা উচিত। ওর সাথে কোনো কথাই নাই, কথা নেই কোনো, বুঝছিস? কেন কেন কথা নেই? লাস্ট 1 বছরে ও তোর সাথে কতবার দেখা করতাস? আসলে কি বলছে আমি শুনছি, বুঝছস? শুনছি না আমি কান্না তো শুনছি। দেখ, সবকিছু যদি নাটক হইতো এতদিনে তোরে তালাক দিয়ে দিত। তোদের এখন পর্যন্ত তালাক হয় নাই। শি ইজ স্টিল ইওর ওয়াইফ। আমি ওর বাবারে যা বলছি শেষে শুনছে, আর বাবা যে আমারে যারে বলছে শোনে নাই। জিম একদম সামনে দাঁড়ায় ছিল, জিম ও শোনে নাই। জিম বুঝছস না? জিম বয় শোনে নাই, বয় শোনে নাই। দেখ আবির, তোর একটা চিরন্তন সত্য কথা বলি, তুই যতই ভালোবাসার মানুষ হস না কেন, কোনো বাবার কলার যদি তার সন্তানের সামনে কেউ ধরে, তার সন্তানরা যেভাবে রিয়াক্ট করতো, নেওয়াও ঠিক সেইভাবে রিয়াক্ট করছে, আমিও ঠিক সেইভাবে রিয়াক্ট করতাম, তোর থাপ্পড়ই দিতাম না। থাপ্পড় সমস্যা না জিম, থাপ্পড় সমস্যা না। আসলে কি বলছে জিম? আর পড়ালে কি বলছে জিম? একটা মেয়ের বাবা অসুস্থ, সেই মেয়ে তার বাবার সামনে বলবে আমি আবিরের সাথে থাকবো? হ্যাঁ, তার বাবার কি অবস্থা হবে? তুই চিন্তা করছিস একবার? হ্যাঁ, ও তো জাস্ট তোর বাবার জন্য বলছে কথাগুলো। আমি মনে করি নেহার জায়গায় ঠিক আছে, ওর বাবাও ওর বাবার জায়গায় ঠিক আছে। ঠিক নাই শুধুমাত্র আমরা, আমাদের এই যে ছেলেমেয়েদের মতো কাজই আমরা করি নাই। আমরা তোদের বিয়ে করাই দিচ্ছি। আমার এখন প্রচুর পরিমাণে নিজে গিল্টি হইতেছে, পুরো মন নিজের উপরে রাগ হইতেছে। কেন একটা মানুষের কথা চিন্তা করলাম না? সেই মানুষের হেলথ কন্ডিশনের কথা চিন্তা করলাম না। সবকিছু দিবি, বুঝছস? আমারটা কোনো দেখবি না। জীবন থেকে নিয়ে গেছে, জীবনে গেছে। এইসবগুলোর একটা কথাও করবি না। ভিতরে কতটুকু বাধা জানেন? হ্যাঁ, আর সব মনে আছে যে প্রত্যেকটা কথা আমার মনে আছে, বুঝছস তো? হ্যাঁ, বেশ শখের জীবন না জিম। আর একজন মানুষের শখ পূরণ করতে চাওয়া জীবনে এটা, বুঝছো? পুরা মারা ছাড়া হয়ে গেল ওরা। যা যাইতেছি। তার কি বললি তুই? আমি তোর কথা বলি নাই, আমি শুধু নেহার বাবার কথা বলছি। তোর কথা তো আসেই না এর ভিতরে। আমি তোরটা বলতেছি, আমি তোরটা বলছি। এই পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু করছে, সব কিছুর জন্য দায়ী তুই। মেয়েটা লাস্টে 1 বছরে তোর পিছে কতবার আসছে, কতবার দেখা করতে আসছে, কথা বলতে আসছে, একবারও কথা বলতো চিনে কথা বলছিস তুই? একবারের জন্য কথা বলছিস না। মেয়েটার সাথে বাজে ব্যবহার করছিস, ঘর থেকে বাই করে দিছিস। শোন আবির, জীবনে চলতে হইলে, একসাথে থাকতে হইলে বহুত প্রবলেম ফেস করতে হয়। বহুত পেশা, দ্বন্দ্ব, ঝগড়া, ভালোবাসা, রাগ, অভিমান সব কিছু থাকে। এই সব কিছু মিলায় যদি চলতে পারোস তাহলে শান্তি থাকবে, আর যদি না চলতে পারোস তাহলে কোনোদিন শান্তিতে রাখতে পারবি না। আরো একটা কথা কই তোরে, শোন। এই যে আমার কোম্পানি করি না, আমার বাপের কোম্পানি ওইটা, আমার কোম্পানি না। আমি ওখানে জাস্ট বচি, আমার বাপই সব। আর আমার কোম্পানি তোরে চাকরিতে রাখছে না, তুই চাকরিতে নাই। আমার কোম্পানি বহুত আগেই তোরে নোট করে দিছে। আমার কোম্পানি থেকে তুই স্যালারি পাস না, শুনতেছিস তুই? আমার কোম্পানি থেকে তুই স্যালারি পাস না। তোরে প্রতি মাসে স্যালারি কে দেয় জানোস? আমি না, নেহা টাকা দিয়ে তুই খাস। নেহার টাকা দিয়ে তুই খাস। নেহা চাইলেই নেহার বাবার বইলে সবকিছু ঠিক করতে পারতো, কিন্তু তোর জন্য করতে পারে নাই। কারণ কি জানোস? তুই সাপোর্টিভ না, তুই হরলিক্স খাওয়াই ব্যস্ত ছিলি। নেহা আজকেও তোর জন্য করছে। কেমনে জানোস? এই যে থানায় যে গেছিলি, থানায় যাওয়ার পরেও তুই জামাই আদর কেন খাইলি না? বিকজ অফ নেহা। তুই নেহার জন্য বাইচে চলে এসেছিস। নেহার কাজিন ওই অফিসার। कौन कम वक्त बर्दाश्त करने के लिए पीता है? हाँ, देवदास কেউ এমনি হয় না। দেবদাস নিজেরা বানায়, তুই চাইলে সবকিছু ঠিক করতে পারতি।
কিন্তু না, তুই তো দেবদাস হইতে চাইছিলি, তোর অনেক কষ্ট ফিল করতে হবে, কিন্তু আরেকটা মানুষ লাস্ট 1 বছর ধরে কি পরিমাণে কষ্ট পাইছে, একবারের জন্য খোঁজ নিছস? নাস নাই, তুই খাইতেছিলি, কিন্তু মেয়েটা ঠিকই খোঁজ দিছে। নাই নাই, নিচে তো। আর আমি শুধুমাত্র তোর কথা বলতেছি না, আমি শুধুমাত্র নেহার কথা বলছি না। আমি যেহেতু নেহার কথা বলছি, তোর আরো একটা কথা বলি শোন। নেহা বিয়ের আগে তোর কাছে কিচ্ছু চাই নাই, জাস্ট একটা প্রমিস চাইছিল, মনে আছে? হ্যাঁ, প্রমিসের কথা কি মনে আছে তোর? মনে নাই? তুই তো অরিক্সের ভিতরে চলে গেছস। কারে কি বুঝাইতেছি আমি? কারে কি বুঝাইতেছি? এতদিন ফ্রেন্ড হিসাবে অনেকবার বোঝানোর চেষ্টা করছি ভালো মতো, কিন্তু তুই বুঝস নাই, তুই বুঝবি না, তুই বোঝার পাত্রই না। শোন, তুই যা খুশি কর, তোর যা ভালো লাগে তুই কর, তুই মর। নেহা, জি বাবা। তমাল কল করেছিল, আজকে থানায় আবিরের ঘটনাটা বলল। দেখ মা, আমি তোকে বকাঝকা করতে আসি নাই যে তুই কেন আবিরের জন্য এত কিছু করলি। তাহলে কেন এসেছো বাবা? আমি না একটা জেদের মধ্যে ছিলাম, বুঝছিস? আমি বুঝলাম যে আমি আসলে মুরব্বীর ভূমিকায় নাই, আমি আমার নিজের জেদের মধ্যে আছি। দেখ মা, আবির আর তোর সাথে তালাক হয়নি, তার মানে আবির আমার মেয়ের জামাই আর তোর হাজব্যান্ড। তুই আমার কারণে তোর হাজব্যান্ডের সাথে গেলি না, থেকে গেলি। আর আমি ওর সাথে এমন ভাবে রিজেক্ট করলাম ওকে যে কোনো কোনো বাজে ছেলে কেউ এইভাবে কেউ রিজেক্ট করে না। আমার মনে হয় কি এই বিষয়টাই ওর গায়ে লেগেছিল মা। আমি এখন বুঝতে পারছি যে আবির খুব ভালো ছেলে, ওর জন্য আমার খুব খারাপ লাগছে। একমাত্র আমার জেদের কারণে কি ছেলে কি হয়ে গেল। শোন মা, তুই আমাকে ক্ষমা করে দে। দিন শেষে আমি তোদের দুজনের কষ্টের কারণ হয়ে গেলাম। বাবা, আমিও সরি, আমিও তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমরা যেটা করেছি সেটাতে যে কোনো বাবা মা এইভাবেই কষ্ট পেত। যা হয়েছে হয়েছে, তুই এক কাজ কর, এখনই আবিরের কাছে যা, যে বল যে ওকে আমি মেনে নিয়েছি। আবার কান্না কিসের মা? তুই যা, যে সবকিছু ঠিক করে ফেল। আবিরকে বলবি আবির যেন আগের মতো ভালো ছেলে হয়ে যায়। আমার জামাইকে তুই ঘরে নিয়ে আয় মা, যা যা। যে যেখানে যে অবস্থাতেই থাকেন, প্রাণ লাচ্ছিতে চমকে দেবেন তো জায়গায় বসে আরাম পাবেন। প্রাণ লাচ্ছির অঙ্গীকার, আরাম সবার অধিকার। আবির আবির আমার বেস্ট ফ্রেন্ড, ওরে আমি ভাইয়ের মতো দেখি। ওর সাথে আমি কালকে রাতে অনেক রাগারাগি করে ফেলছি, অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলছি। আমি বুঝতেছি না ও কই চলে গেছে, আমার ভিতর থেকে খারাপ লাগতেছে।
আমি কোনোদিন ওর সাথে এরকম ব্যবহার করিনি। আমি ভাবতেছি কোনো ক্ষতি না হয়ে যায়। এটাই তো আমি ওর কালকে রাগের মাথায় অনেক কথা শুনেছি বাট আমি ওরা মরতে পর্যন্ত আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতেছি না। তুই আমার বোঝা, আমার ভালো লাগতেছে না কিচ্ছু। চল 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 চল। কিরেম, এক সপ্তাহ তো হয়ে গেল, আবিরের কোনো খোঁজ পেলি না? না বাবা, এমন কোনো জায়গা নেই যেখানে খুঁজিনি। ভাইয়া, একটা মাস হয়ে গেল, আবিরের কোনো খোঁজ পেলে? পেয়ে যাবো, টেনশন কিছু নেই। চল চা খেয়ে যাই। না ভাই, আমি বের হয়ে খুঁজতে হবে। আর আমি তো খুঁজছি, পেয়ে যাবো। আয় আয়। থাক, আরেকদিন। আচ্ছা ঠিক আছে। জি, কি ব্যাপার? আবিরকে পাওয়া গেছে। কোথায় ও? চল আমার সাথে এখন। ঠিক আছে? হ্যাঁ, ও ঠিক আছে, তুই চল। এটা কোথায় নিয়ে আসছে জিম? এটা তো এতিমখানা। হ্যাঁ, এতিমখানা। ভিতরে যাবো সরি। তুই আসবি না? না, আমি যাব না। আমার দায়িত্ব ছিল খুঁজে বের করা, আমি আমার দায়িত্ব পালন করছি। এখন তুই তোর দায়িত্বটা পালন কর, স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক করে নে। যা।
খোদা জানে তো আমি ভালোবাসি ওই রব জানে তোর জন্য আমি বেঁচে আছি তোর হাসিতে মিশে আছে সুখের সুর তোর চোখেতে দেখি আমি সাত রঙা নূর তুই আকাশ আমি মেঘ তোর ছায়াতে মন্দ্রে ঢেউ এড়াবে তুই ছাড়া জীবন শূন্য খাতা মতো তোর প্রেমে আছে আমার যত স্বপ্ন কাউকে না বলে এখানে চলে এলে যে? হৃদয়ের ক্ষত শুকাতে এসেছিলাম 2 মাস হলো এখানে থাকি বাচ্চাদের পড়াই ওদের সাথে খেলি ওদের সাথে থাকলে জটিলতা কমে যায় শান্তি পাই বাবা তো সব মেনে নিল। আচ্ছা অবাক হলে না? কেন? তোমার মনে আছে আমাদের দিনমোহরে কি ছিল? 2000 টাকা আর একটা ওয়াদা। তোমাকে আমি ওয়াদা করেছিলাম প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যখন তোমার কাছ থেকে কষ্ট পাই ওয়াদা পালন করিনি। নামাজ আদায় তো করিনি, বরং উল্টা পথে হাঁটা শুরু করলাম। জানো, আমার কষ্ট দিন দিন বেড়েই যাচ্ছিল। কত কিছু করতাম, কত জায়গায় ছুটে বেড়াতাম, কিন্তু কষ্ট পিছু ছাড়তো না। ছটফট করতাম সবসময়। সেদিন যখন জিম আমাকে সবকিছু খুলে বলল, হঠাৎ মনে পড়লো তোমাকে তো ওয়াদা করেছিলাম। পরে বুঝলাম যে স্ত্রীকে দেয়া ওয়াদাই তো রাখিনি, শান্তি পাবো কিভাবে? এরপর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। যখন ভিতরে ছটফট করে নামাজ পড়ি, ঠিক হয়ে যায়। যখন খুব কষ্ট হয় নামাজ পড়ি, সব ঠিক হয়ে যায়। যখন অনেক একা একা লাগে নামাজ পড়ি, সব ঠিক হয়ে যায়। দেরিতে হলেও নামাজ ধরলে তাহলে? সত্যি তো হতোই। দেখো, আমাদের বৈবাহিক সম্পর্ককে আল্লাহর নিকট বৈধতা দেওয়ার জন্য ওয়াদা তো রাখতে হতো, তাই না? নাহলে ভিত্তি তো ঠিক থাকতো না। জানো, এই এতিমখানাটা শুধু একটা এতিমখানা না, এটা একটা বাড়ি, এটা পরিবার,
এটা স্মৃতি, এটা আরাম, আমার শৈশবের স্মৃতি। আমি এখানেই বড় হয়েছি। যে বাচ্চাগুলোকে দেখছে না খেলা করছে ভিতরে, ওদের থেকেও ছোট ছিলাম তখন থেকে আমি এখানে। জীবনটা অনেক সুন্দর ছিল, অনেক আরামের ছিল, কিন্তু আমরা মানুষ অনেক বোকা। বড় হওয়ার পর এই জায়গাটা ছেড়ে চলে গেলাম, আর কখনো আসিনি। মনে হতো এটা সুন্দর না। বাইরের জগৎটা হয়তো অনেক বেশি সুন্দর, কিন্তু পরে বুঝতে পারলাম বাইরের জগৎটা অনেক বেশি বিষাক্ত। আমি যে জীবনে পা রেখেছিলাম, যে আসক্তির মাঝে হারিয়ে গিয়েছিলাম, আমি ওখানে কখনো ফিরতে পারতাম না। শুধুমাত্র আমার এই শিকড়ের কারণে আমি ফিরতে পেরেছি। কেন এখানে আসার পর থেকে না সব বদ অভ্যাসগুলো কোথায় যেন হারিয়ে গেল। একটা অভ্যাস হারায়নি, যেটা বদ অভ্যাস না, যেটা সুন্দর অভ্যাস। অভ্যাসটা তুমি। এতিমদের একটা মজার বিষয় কি জানো? আমরা সহজে বিশ্বাস করতে পারি না, আমরা সহজে ভালোবাসি না। মনে হয় যদি সামনের মানুষটা বিশ্বাস ভেঙে ফেলে, মনে হয় যদি সামনের মানুষটা পাল্টা ভালো না বাসে, তখন তো কষ্ট পাবো। কিন্তু একবার যদি কাউকে ভালোবেসে ফেলি, ওই ভালোবেসে কখনো ভুলতে পারি না। সারা জীবন ওই মানুষটাকেই ভালোবাসি, যাই হয়ে যাক, ওই মানুষটা যেমনই হোক। হয়তো বা একসাথে থাকা হয় না, ভালোবাসা কমে না। তুমি সেদিন বাবার যে ব্যবহার সেটা মনে রেখো না। ও কবে ভুলে গিয়েছি। মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করার শক্তি দিয়েছেন। উনি তো মুরব্বী মানুষ, আমারই ভুল ছিল, আমার উচিত ওনার কাছে ক্ষমা চাওয়া। দেখো সেদিন আমি আসলে বাবার শরীরটা এত খারাপ ছিল, বাবা যা বলছিল তার কথার সাথে তাল মিলাচ্ছিলাম। কিছু বলতে হবে না। আমি বুঝি। নেহা, আমরা কিন্তু চাইলে আরো অনেকদিন প্রেম করতে পারতাম, আমরা কিন্তু তা করিনি। 3 মাসের মাথায় বিয়ে করে ফেলেছি, সম্পর্কটাকে আল্লাহর দৃষ্টিতে বৈধ করেছি, তাই না? আমি তো কখনোই তোমাকে স্পর্শ করিনি, জানিও না তোমার হাতটা ধরতে কেমন লাগে। যদি কিছু মনে না করো, আমি একবার কি, আমি তোমার স্ত্রী, তুমি আমার হাত ধরতে পারো। তুই আকাশ, আমি মেঘ, তোর ছয়াতে মন্দ্রে ঢেউ কি ব্যাপার, হাত কাঁপছে কেন? আসলে প্রথমবার কোনো পুরুষ এভাবে আমার হাত ধরলো। আমাদের আগে প্রেম ছিল, কিন্তু প্রেমের দূরত্ব ছিল। মানুষের যদি নিয়ত সহি হয় না,
আল্লাহ কখনো ঠেকান না। সকল কিছুই নির্ভর করে আমাদের নিয়তের উপর। সুন্দর নিয়ত, সুন্দর সমাপ্তি। বাঁচবো এই নীরবতা খোদা জানে তোমায় আমি ভালোবাসি, ওই রব জানে তোর জন্য আমি বেঁচে আছি। তোর হাসিতে মিশে আছে সুখের সুর, তোর চোখেতে দেখি আমি সাত রঙা নূর। তুই আকাশ আমি মেঘ, তোর ছায়াতে মন্দের ঢেউ এড়াবে। তুই ছাড়া জীবন শূন্য খাতা মতো, তোর প্রেমে আছে আমার যত স্বপ্ন। খোদা জানে তুই আমার দোয়া, তোর নামে প্রতি রাতে কাঁদি আমি বসে একা। ভালোবাসি এত বোঝাবো কেমন করে, তুই সহ আমার এই মন আলোতে ভাসে। খোদা জানে তুই আমার দোয়া, তোর নামে প্রতি রাতে কাঁদি আমি বসে একা। ভালোবাসি এত বোঝাবো কেমন করে, তুই সহ আমার এই মন আলোতে ভাসে। খোদা জানে তুই আমার পৃথিবী, তোর প্রেমে ডুবেছি বাঁচবো এই নিরপথী। তুই আমার দোয়া, তোর প্রেমে ডুবেছি বাঁচবো এই নিরবধি।